আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি ভিউয়ার্স আপনাদের জন্য নতুন আরেকটি ফটো ফ্রেম ডিজাইন নিয়ে হাজির হলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। আজকের ভিডিওতে যেই পিএলপি ফাইলটি থাকবে, এই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড করতে কোনো পাসওয়ার্ড লাগবে না, তবে জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর 2 ভাগে, তাই না টেনে ফুল ভিডিওটি দেখুন। তারপর আপনাদের জিপ ফাইলটি আনজিপ করার জন্য পাসওয়ার্ড দিয়ে এই অ্যাপসটির প্রয়োজন পড়বে। পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে আমাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়ে। আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নিব, আর যাদের আছে তাদের তো ভালো। তারপর অ্যাপসটি ওপেন করব, তারপর এখানে ডাউনলোড ফোল্ডার আছে, এইটি খুঁজে নিব। তারপর ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের ডাউনলোড করা জিপ ফাইলটি। আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যেই জিপ ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম, এই জিপ ফাইলটি দেখুন এইটি। এখন আমরা এইটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। তারপর দেখুন ভিউয়ার্স, এখানে আপনারা 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আমি 4 সংখ্যার পাসওয়ার্ড বসাই দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিলাম। এই 4 সংখ্যার পাসওয়ার্ডই থাকবে বড় হাতের অক্ষর। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার আসছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করলে দেখতে পারবো এখানে আমাদের পিএলপি ফাইলটি রাখা আছে। এখন আমাদের এখানে কোনো কাজ নাই। এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আমরা এখানে পিএলপি ফাইলটি ওপেন করতে হবে, তাই উপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পারবো ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো উপরে ডট পিএলপি নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর দেখতে পারবো আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর যেই ফোল্ডারটি পেয়েছিলাম, এই ফোল্ডারটি এখানে আছে। আমরা এই ফোল্ডারটি ওপেন করে পিএলপি ফাইলটির উপর ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। আর আমাদের অনেকের এইরকমভাবে পিএলপি ফাইলটি আসে না, আমরা যখন যাই তখন আমাদের পিএলপি ফাইলটি দেখায় না। এই সমস্যা হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বা আমার টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম গ্রুপের সব কিছুর লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তারপর দেখুন আপনাদের সামনে পিএলপি ফাইলটি এইরকমভাবে আসবে। দেখুন এখানে এই যেগুলো লেখা আছে এইগুলো কিভাবে চেঞ্জ করবেন, এই ফটো কিভাবে চেঞ্জ করবেন, এই সব কিছু চেঞ্জ করার জন্য আপনারা এই লেয়ার আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা নিচে যাবেন, পিকচারটি ডিলিট করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পিকচারটি নিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করব, পিকচারটি আমি বড় করে নিব। তারপর মাঝখানে ক্লিক করব, এখান থেকে 2 ব্রেকে ক্লিক করব। তারপর দেখুন আমার পিকচারটি চলে আসছে। তারপর লেয়ার আইকনে ক্লিক করব, সবার নিচে যাব, পিকচারটি লক করে দিব। তারপর উপরের দিকে আসব। এখন আমাদের প্রয়োজন হলো এই লেখাগুলা চেঞ্জ করা। আর এই লেখাগুলা চেঞ্জ করার জন্য আমরা লেখাগুলা আনলক করে নিব। তারপর এখান থেকে আমরা লেয়ার আইকনে আবার ক্লিক করব। তাইলে দেখুন এই লেখাগুলো আমি আনলক করে নিলাম। তারপর লেখা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, লেখার উপর ক্লিক করবেন, নিচে এতে ক্লিক করবেন। তারপর এখানে এডিটে আসবেন। আসার পর এখানে আপনারা যে কোনো কিছু লিখে নিতে পারেন, যেমন আমি এখানে লিখে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তানজিলের ভাবি লিখে নিলাম। তারপর দেখুন এখানে আপনারা কিভাবে এই ফন্টে স্টাইল এড করবেন, আমরা এখানে দেখতে পারবো। এই দেখুন এইগুলা দেখুন, এইগুলাতে মাত্রালতা এইগুলা অ্যাড করা আছে, এইগুলা কিভাবে অ্যাড করবেন, এগুলা কিভাবে অ্যাড করে আর কিভাবে নামে এই ফন্ট দিয়ে নাম ডিজাইন করে, এইটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও দেওয়া আছে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন, একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে আসলে আপনারা এইরকমভাবে মাত্রালতা এইগুলো সবগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে মাত্রালতা অ্যাড করে নিতেছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার এইগুলাতে অনেক সুন্দর সুন্দর আমি মাত্রালতা অ্যাড করে নিলাম। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নাই। আপনারা কি করবেন, এখানে এই যে নাম আছে এই নাম চেঞ্জ করে নেবেন, এই লেখাগুলা চেঞ্জ করে নেবেন, এইগুলা চেঞ্জ করে নেবেন। সেমভাবে আপনারা বাকি সব চেঞ্জ করতে পারবেন। যেমন আমি সব কিছু চেঞ্জ করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইগুলা চেঞ্জ করে নিলাম। তারপর আমার এখানে এই যে ভিজুয়াল টপ কুইন লেখা আছে, এই লেখাটি আমার তাক। তারপর আমি এইভাবে সেভ দিব। তার আগে আমরা কি করতে হবে, এই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। সবগুলা লেখা চেঞ্জ করার পর লেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা এই নিচে দেখুন এই একটি অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই সবগুলা এরকমভাবে আমরা টিক মার্ক করে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সবগুলা এরকমভাবে টিকমার্ক করে দিলাম। তারপর আমরা এখানে পেয়ে যাব এই মাঝখানে দেখুন একটি অপশন আছে, এই মাঝখানের অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তাইলে এই সবগুলা মিলে একটি লেয়ার হয়ে যাবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব, মাঝখানের অপশনে ক্লিক করব, তারপর রিলেটিভ সাইজে আসবো, এখান থেকে 2 করে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব। একটু এদিকে আসবো, রিলেটিভ পজিশনে আসবো, উপরে মাঝ বরাবর ইটি দিয়ে দিব, নিচের মাঝ বরাবর ইটি দিয়ে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপর আমরা উপরে দেখতে পারবো শেয়ার আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারিতে এই ফটো ডিজাইনটি সেভ হয়ে যাবে। তারপর আমাদের কাজ হলো আমরা ইনশট অ্যাপসটি ওপেন করে নিব। আর যাদের এই অ্যাপসটি নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে এই ফটো আছে, এই ফটোতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে এই নিউ আছে, নিউতে ক্লিক করবেন। এই নিউতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আর আমরা একটু আগে যেই ফটোটি সেভ দিয়েছিলাম ওই ফটোর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে সেম এইরকমভাবে আসবে। তারপর আপনারা দেখতে পারবেন এই নিচে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা উপরে কয়েকটি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এখান থেকে যেইটা আপনাদের পছন্দ ওইটা নিয়ে নেবেন। আমি এইটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপর উপরে আছে এক্সপোর্ট আছে, এখানে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটি ডিজাইন আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই চ্যানেল থেকে এরকম আরো নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।